ইম্পারাটিভ নিয়ে আরো একটা ভিডিও, সেখানে আমরা প্রথম ভিডিওতে কথা বলছি যে ইম্পারাটিভ কি এবং সেটা তুমি এবং তোমরা মানে তুমি সেন্সে কিভাবে আমরা এই কথাগুলো বলতে পারি। তো ফর্মাল ইস্যুটা নিয়ে আমরা কথা বলা হয় নাই। যখন আমি কাউকে একজন অথবা একাধিক জনকে আমি কি করব, কমান্ড, রিকোয়েস্ট, আদেশ, অনুরোধ এগুলো করতে যাবো, সেটা কিভাবে করব, ঠিক আছে। তো আমি কিছু ভার্ব লিখি, ঠিক আছে, যেমন হচ্ছে fahren, তারপরে হচ্ছে laufen, তারপরে হচ্ছে bringen, ঠিক আছে। এই তিনটা ভার্বই থাকবে, এর বাইরে আমি যাবো না। সো এখন এই ভার্বগুলা আমরা চিনি। fahren হচ্ছে কোনো কিছুতে চইরা কোথাও যাওয়া, আবার নিজে গাড়ি চালানো, দুইটাই fahren। laufen হচ্ছে হাঁটা, এবং ব্রেইন হচ্ছে কোনো কিছু আনা, টু ব্রেইন। এখন এই ভার্বগুলা যে অবস্থায় এখানে আছে সেগুলো আমরা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম হিসেবে চিনি, ঠিক আছে। তো এখন এই ইনফিনিটিভ ফর্মটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি দরকার একজনকে ফর্মালি ইম্পারাটিভে কিছু বলার জন্য, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি এখন একজনকে বলবো যে গাড়ি চালান দয়া করে, ঠিক আছে, গাড়িটা চালান। তখন আমি কি বলবো? আমি জাস্ট বলবো fahren Sie, বড় হাতের জি লিখতে হবে, bitte. Laufen Sie, bitte. Bringen, কোনো কিছু আনা, bringen Sie, bitte. এখানে অবশ্যই আমাদেরকে একটা অবজেক্ট যোগ করতে হবে যেটা আপনি চান, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ করতে হবে আপনাকে, ঠিক আছে। এখন আমি যদি bringen দিয়ে একটা উদাহরণ বলি, অথবা আমরা আরেকটা ভার্ব নিই, গিভেন, ঠিক আছে। সো গিভেন জি বিটা, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা, এবং এটা কি আমাদের এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের ইনফরমেটিভ গুড, আমাদের এই পুরো জিনিসটা। এখন আমি যদি এখানে একটা সাধারণ বাক্যর কথা চিন্তা করি, মানে আরো একটু লম্বা বাক্য যেখানে কিছু থাকবে, গিভেন যে কোনো ভার্ব দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে। গিভেন দিয়ে যদি সহজ হয় যে আমাকে এক গ্লাস পানি দেন দয়া করে, এটা যদি আমি আপনি ভার্সনে বলি তখন কি হবে দেখেন। তখন সেন্টেন্সটা দাঁড়াবে এরকম যে geben Sie mir bitte ein Glas Wasser, এবং সবশেষে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন হবে, ঠিক আছে। মানে এটাকে জার্মান ভাষায় বলা হয় Ausrufezeichen, ঠিক আছে। সবাই এটা শিখে নেবে। এবং গ্লাসের হচ্ছে একটা সো এইভাবে হচ্ছে দাঁড়াতে হবে। মজার বিষয় হচ্ছে এই বিটের পজিশন নিয়ে কোনো সমস্যা না, আপনি চাইলে এটা শুরুতে এখানে অ্যাড করে দিতে পারেন বিটে, অথবা শেষে অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। সো ভার্ব খুঁজতে হবে, প্রথমে রেগুলার ভার্বে ফোকাস করেন, যে রেগুলার ভার্বগুলো ইম্পারাটিভগুলো কিভাবে তৈরি করতে হয়। তুমি করে একজনকে বলতে গেলে কি হবে, অথবা একাধিক জনকে তুমি করে বলতে গেলে কিভাবে করতে হবে, অথবা আপনি করে কি হবে। এবং আপনিতে মজার বিষয় হচ্ছে আপনি এবং আপনারা দুইটা একই জিনিস, দুইটা এইভাবেই হবে, fahren Sie, laufen Sie, kommen Sie। এটা হচ্ছে ওই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে বুঝে নিতে হবে যে ওইখানে কি একজন মানুষ আছে, না দুইজন আছে, না পাঁচজন আছে। এটা কোনো জার্মান ভাষায় এটা কোনো পার্থক্য তৈরি করে না। সো খুবই মজার টপিক, এটা পারলে আপনারা জার্মান ভাষায় ওই এক্সপ্রেশন গুলো দিতে পারবেন, ঠিক আছে। তো viel Spaß dabei.